আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহসিন মিয়া। আমি আজকে ডাটা ইন্টিগ্রিটি সম্পর্কে শর্টকাটে ধারণা দেব। তো ডাটা ইন্টিগ্রিটি কি? ডাটা ইন্টিগ্রিটি হচ্ছে এই একটা ডকুমেন্টের লাইফ সাইকেলে ওই ডাটাটি বা ডকুমেন্টটি বা রেকর্ডটি কি পরিমাণ অ্যাকুরেসি আছে, কনসিস্টেন্সি আছে, রিডেবিলিটি আছে এবং ডাটাটি কি পরিমাণ কমপ্লিট, এটাই হচ্ছে ডাটা ইন্টিগ্রিটি। তো ডাটা ইন্টিগ্রিটি প্রকাশ করা হয় এলকোয়া দ্বারা। তো এলকোয়া হচ্ছে অ্যাট্রিবিউটেবল, লেজিবল, কন্টেম্পোরানিয়াস, অরিজিনাল আর হচ্ছে অ্যাকুরেট। অ্যাট্রিবিউটেবল কি? অ্যাট্রিবিউটেবল হচ্ছে একটা ডকুমেন্ট যদি আমি দেখে সাথে সাথেই বুঝতে পারি বা ইজিলি বুঝতে পারি এই ডকুমেন্টটি কে করেছে, তাহলে এটা হচ্ছে অ্যাট্রিবিউটেবল। তাহলে অ্যাট্রিবিউটেবল হচ্ছে একটা কাজ কে করেছে, কখন করেছে, ঠিক আছে। আর যদি কোনো চেঞ্জ করে থাকে, কোনো ক্যালকুলেশন এরর বা এন্ট্রি এরর হয়ে থাকে, তাহলে এটা কে করেছে, কত তারিখে করেছে, প্রপার জাস্টিফিকেশন আমি যদি ডকুমেন্টটি বা পেপারটি দেখেই বুঝতে পারি, এটা হচ্ছে অ্যাট্রিবিউটেবল। লেজেবল হচ্ছে একটা ডকুমেন্ট দেখে যদি আমি ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারি, যেমন এই লেখাটা 29 না 27 আমি কিন্তু বুঝতে পারতেছি না, তাহলে এটা কিন্তু লেজেবল না। এই যে এই লেখাটি হচ্ছে লেজেবল। এরপর হচ্ছে কন্টেম্পোরানিয়াস হচ্ছে আমি যখন কাজ করব ঠিক তখনই যদি আমি এন্ট্রি দিই, তাহলে সেটা কন্টেম্পোরানিয়াস। যেমন এখানে 14টা 45-এ কাজ করা হয়েছে কিন্তু 14টা 50 এন্ট্রি দেওয়া হয়েছে, তার মানে এটা কন্টেম্পোরানিয়াস না। কন্টেম্পোরানিয়াস হলো যখন কাজ করব তখন এন্ট্রি দিব। এরপর হচ্ছে অরিজিনাল হচ্ছে ফার্স্ট টাইম রেকর্ড। আমি যদি একটা রুমের টেম্পারেচার বা রিলেটিভ হিউমিডিটি বা যে কোনো ডাটা যদি আমি ফার্স্ট টাইম যদি ডকুমেন্টেশন করি, সেটা হচ্ছে অরিজিনাল ডাটা, অথবা প্রিন্ট আউট ডাটাকে বলা হয় অরিজিনাল ডাটা। এরপর হচ্ছে অ্যাকুরেট। একটা ডকুমেন্ট যেভাবে করার কথা সেভাবে যদি হয়ে থাকে তাহলে সেটা অ্যাকুরেট, আর না হয়ে থাকলে সেটা অ্যাকুরেট না। যেমন এখানে একটা টেম্পারেচার লিখেছে, তো ভুল হয়েছে, ঠিক আছে, সেটা ঘষা মাজা করেছে, নিচে লিখেছে, কিন্তু কে ভুল করেছে, কত তারিখে ভুল করেছে, এটা কিন্তু প্রপার জাস্টিফিকেশন নাই। কিন্তু এখানে দেখি ভুলটা দেখা যাচ্ছে এবং সঠিকটাও লিখেছে এবং তার সাইন এবং ডেট দিয়েছে এবং প্রপার জাস্টিফিকেশন দিয়েছে কেন ভুল হয়েছে, তাহলে এটা হচ্ছে অ্যাকুরেট। তাহলে এই হচ্ছে আমাদের অ্যালকোয়ার অ্যাট্রিবিউটেবল মানে ইজিলি যদি বুঝতে পারি, লেজেবল যদি মানে কখনকে অ্যালকোয়ার অ্যাট্রিবিউটেবল হচ্ছে একটা কাজ কে করেছে, কখন করেছে, সেটা যদি আমি ইজিলি বুঝতে পারি। লেজেবল হচ্ছে ডকুমেন্টটা যদি ইজিলি বোঝা যায়, লেখা যদি ইজিলি বোঝা যায়, তাহলে সেটা লেজেবল। কন্টেম্পোরানিয়াস হচ্ছে সাথে সাথে কাজটা রেকর্ডটা আমাদের ডকুমেন্টেশন করতে হবে। অরিজিনাল হচ্ছে র ডাটা অথবা ফার্স্ট টাইম রেকর্ড ডাটা। আর অ্যাকুরেট হচ্ছে যেভাবে করার কথা ঠিক সেভাবেই করার হলো অ্যাকুরেট। তো এরপর হচ্ছে অ্যালকোয়া প্লাস। তো অ্যালকোয়া প্লাসে কি অ্যাড হলো? কমপ্লিট, কনসিস্টেন্ট, ইনডিউরিং এবং অ্যাভেলেবল। তো কমপ্লিট হচ্ছে একটা রেকর্ড যদি, একটা ডকুমেন্ট যদি সম্পূর্ণ কমপ্লিট থাকে, কোনো জায়গায় যদি গ্যাপ না থাকে, তার সাথে কমপ্লিট ডাটা, কমপ্লিট রেকর্ড। এরপর হচ্ছে কনসিস্টেন্ট হচ্ছে একইভাবে কাজ করা, এটা হচ্ছে কনসিস্টেন্ট। যেমন 24 তারিখে টেম্পারেচার হচ্ছে আমি সেলসিয়াসে নিছি, 25 তারিখে সেলসিয়াসে নেওয়া হয়েছে এবং 26 তারিখে ফারেনহাইটে, তাহলে এটা মানে সাডেনলি চেঞ্জ হয়ে গেল, তার মানে এটা কনসিস্টেন্ট না, কাজটা কিন্তু একভাবে হলো না, এগুলো সাডেনলি চেঞ্জ হয়ে গেল। তাহলে অবশ্যই রেকর্ড কনসিস্টেন্ট থাকতে হবে। এবং ইনডিউরিং হচ্ছে একটা ডাটা লাইফ সাইকেলে যদি সেই ডাটাটা আনচেঞ্জ থাকে, সেভ থাকে, তাহলে এটা হচ্ছে হলো ইনডিউরিং, ঠিক আছে। আর অ্যাভেলেবল হচ্ছে ডাটাটা যদি আমি আমার এখন ডাটা লাগবে, আমি যদি এখনই যদি পাই, তাহলে সেটা অ্যাভেলেবল, ঠিক আছে। আর এরপরে আসলো কি অ্যালকোয়া প্লাস প্লাস, সেখানে অ্যাড হলো কি ট্রেসেবিলিটি। তাহলে একটা ডাটা যার যার প্রয়োজন তারা সবাই যদি ট্রেস করতে পারে, বা একটা একটা লগ বুক একটা কিউ থেকে ইস্যু করেছে, তাহলে এই লগ বুকটা বা বিএমআরটা কোন কোন জায়গায় আছে কেউ যদি টেস্ট করতে পারে বা কন্ট্রোল করতে পারে, ঠিক আছে, এটা হচ্ছে আমার ট্রেসেবিলিটি। তাহলে অবশ্যই আমাদের অ্যালকোয়া প্লাস প্লাস ডকুমেন্টেশন থাকতে হবে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।